আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ৭ এর ১৬ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, আমরা পূর্বের ভিডিওতে ১ থেকে ১৫ নম্বর এমসিকিউ আলোচনা করেছিলাম। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। ১৬ নম্বর এখানে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা যারা এখনো আমাদের এই অ্যাপটি ইনস্টল করোনি, অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করলেই এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপের মধ্যে গণিতের সকল চ্যাপ্টারের সমাধান দেওয়া আছে, সেই সাথে অন্যান্য বিষয়ের সমাধানও পেয়ে যাবা। ১৬ এর ক নম্বর এখানে বলছে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং এখানে এক্স এর মানটা ৩-এর থেকে বড় এবং ১৫-এর থেকে ছোট, এটাই বোঝাচ্ছে। সমাধান দেখো। সমাধান লেখার সময় প্রথমে যে অঙ্কটা থাকবে ডাইরেক্ট ওঠায় নেবা। তারপর এই শর্ত মতে কথাটা লিখতে হবে। লিখার পর লিখবা যে হচ্ছে সেটটি হবে ৩ থেকে বড় এবং ১৫ থেকে ছোট সকল বিজোড় সংখ্যা নিয়ে গঠিত সেট। এখানে কিন্তু বলাই আছে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং ৩-এর থেকে বড় ১৫ থেকে ছোট এক্স এর মান। সো ৩-এর থেকে বড় এবং ১৫ থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো নিয়ে একটা সেট গঠন করতে হবে। তো নির্ণেয় তালিকা পদ্ধতিতে সেটটা এমন হবে ৩-এর থেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে ৫, তারপর ৭, তারপর ৯, ১১, তারপর ১৩, ১৩-র পর কিন্তু ১৫। এখানে কিন্তু ১৫ থেকে ছোট নিতে হবে, সো ১৫ নেওয়া যাবে না। তো এটাই হচ্ছে ক এর উত্তর। এবার খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে এক্স যেন এক্স, এখানে ৪৮-এর মৌলিক গুণনীয়ক সমূহ, এই কথা বলছে। প্রথমে আমরা ৪৮-এর গুণনীয়কগুলো বের করব। গুণনীয়কগুলো বের করার পর মৌলিক যে সংখ্যাগুলো থাকবে সেগুলো খুঁজে বের করব, তাহলেই ৪৮-এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট পেয়ে যাব। সো ৪৮-এর গুণনীয়কগুলো আমরা এভাবে বের করব। প্রথমে এখানে লিখে নেব, এখানে ৪৮ সমান ১ দিয়ে কিন্তু ৪৮-কে ভাগ করা যায়। সো ১ দিয়ে ৪৮-কে ভাগ করলে ৪৮ হবে। এখানে আমরা লিখতে পারি ১ গুণ ৪৮। এবার তারপর ২ দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করো, যেহেতু ৪৮ জোড় সংখ্যা, সো ২ দিয়ে ভাগ যাবে। ২ দিয়ে ৪৮-কে ভাগ করলে ২৪ হয়। সো এখানে ২ গুণ ২৪ লেখা যায়। তারপর ৩ দিয়ে চেষ্টা করো, ৩ দিয়ে ৪৮-কে ভাগ যায়, ৩ ষোলো ৪৮। সো এখানে ৩ গুণ ১৬ লিখব। তারপর ৪ দিয়ে চেষ্টা করো, ৪ দিয়ে ৪৮-কে ভাগ করা যায়, ৪ 12 ৪৮। সো এখানে ৪ গুণ ১২ লিখব। তারপর ৫ দিয়ে ৪৮-কে ভাগ করা যাবে না। তারপর ৬ দিয়ে চেষ্টা করো, ৬ দিয়ে ৪৮-কে ভাগ করলে ৬ ৮ ৪৮। সো এখানে ৬ গুণ ৮ লেখা যাবে। তারপর ৭ দিয়ে চেষ্টা করো, যাবে না। ৮ দিয়ে চেষ্টা করো, যাবে, কিন্তু আর দেওয়া যাবে না। অলরেডি কিন্তু ৮ কিন্তু এখানে চলে আসছে এর মধ্যে। সো আমরা আর আগে বাড়াবো না। এবার লিখবো ৪৮-এর গুণনীয়ক সমূহ এইভাবে শুরু করবা, ১ ২ ৩ ৪ ৬ ৮ ১২ ১৬ ২৪ ৪৮ এইভাবে লিখে দিবা। লেখার পর এবার মৌলিক গুণনীয়কগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এখানকার মধ্যে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেগুলো নেব। সো এখানে ২ এবং ৩ মৌলিক সংখ্যা, আর কিন্তু মৌলিক সংখ্যা নেই। সো নির্ণয় তালিকা পদ্ধতিতে সেট হবে ২,৩, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা। এটাই খ এর উত্তর। এবার গ নম্বর দেখো। গ নম্বর বলছে এক্স যেন এক্স ৩-এর গুণিতক এবং এক্স এর মানটা ৩৬-এর থেকে ছোট হবে। তো ৩-এর গুণিতক মানে ৩-এর ঘরের নামতা, তাই না? 3-এর ঘরের নামতা পড়তে পড়তে যাবা, ৩৬-এর থেকে ছোট যেগুলো সেগুলো নিবা। তো প্রদত্ত সেট যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। এখানে প্রত্যেকটি উপাদান হবে ৩-এর গুণিতক এবং ৩৬ থেকে ছোট। তো ৩৬ অপেক্ষা ছোট ৩-এর গুণিতকগুলো হচ্ছে ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮ ২৪, ৩ ৯ ২৭, ৩ ১০ ৩০, ৩ ১১ ৩৩, তারপর ৩ ১২ ৩৬। তো আর নেওয়া যাবে না। হ্যাঁ, এভাবে ৩৬ আসবে। তারপর ৩৬-এর পর কি হবে? ৩ ১৩ ৩৯, এগুলো নেওয়া যাবে না। ঠিক আছে? তো ৩৬-এর থেকে ছোট যেগুলো সেগুলো নিতে হবে, এগুলো বাদ। সো এখানে যেগুলো পেলাম ৩৬ অপেক্ষা ছোট ৩-এর গুণিতক, সেগুলো নিয়ে একটা সেট গঠন করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গ এর উত্তর। এবার ঘ নম্বর দেখো। ঘ নম্বরটা দেখো শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো। এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি সেটা তোমাদের প্রথমে জানতে হবে। শূন্য সহ সকল ধনাত্মক এবং শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, সো নির্ণয় সেটটি হবে, এই যে দেখো এক্স স্কোয়ার লেস দেন 10, অর্থাৎ সেটটি হবে 10 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যার বর্গের সেট। মানে এখানে যে তুমি
পূর্ণ সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর উপরে বর্গ করে 10-এর থেকে ছোট যেগুলো হবে সেই পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে উত্তর হবে। সো এখানে প্রথমে 0 দিয়ে শুরু করা যায়। তো x এর মান 0 হলে এখানে x এর জায়গায় 0 বসাও, তাহলে x স্কয়ার সমান 0 স্কয়ার সমান 0। এটা কিন্তু 10-এর থেকে ছোট। সো আনসারের মধ্যে আমরা 0 অ্যাড করে নেব। তারপর x এর মান এবার প্লাস মাইনাস 1 দিছি। সো এই প্লাস 1 মাইনাস 1 একসাথে নিলাম, তাহলে অঙ্কটা ছোট হবে, আর আলাদা আলাদা করে নিলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। সো এখানে x স্কয়ার অর্থাৎ এই যে এইটা x স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার, প্লাস মাইনাস 1 হোল স্কয়ার মানে 1, কারণ প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1, মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে 1 হবে। সো এই 1 কিন্তু 10-এর থেকে ছোট, তার মানে আমরা 0 নিলাম, প্লাস মাইনাস 1 নেব, এবার x এর মান প্লাস মাইনাস 2 বসাও, তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 2 স্কয়ার মানে 2 দুগুণে 4 হবে। এটা কিন্তু 10-এর থেকে ছোট, তাহলে আমরা প্লাস মাইনাস 2 এটা উত্তরের মধ্যে নেব। এবার প্লাস মাইনাস 3 নিলাম x এর মান, তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 স্কয়ার, 3 3 9, 9 কিন্তু 10-এর থেকে ছোট, তো আমরা প্লাস মাইনাস 3 উত্তরের মধ্যে অ্যাড করে নেব। এবার x এর মান যদি প্লাস মাইনাস 4 দেই, তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 4 স্কয়ার মানে 4 4 16, এটা কিন্তু 10-এর থেকে ছোট নয়, 16 10-এর থেকে বড়। দেখো আমরা এই চিহ্নটা ঘুরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? সো এটা আমাদের হবে না। সো এরপরে যদি আমরা যেতে থাকি সেগুলোও হবে না, সো এখানে স্টপ। সুতরাং এই যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 তারপর হচ্ছে প্লাস মাইনাস 3 হলেই কেবল প্রদত্ত শর্ত পূরণ হয়। সো তালিকা পদ্ধতিতে আমরা সেটা লিখব 0, তারপর প্লাস মাইনাস 1, তারপর প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, ঠিক আছে? সো এটাই উত্তর। 16 নম্বর শেষ। 17 দেখো, এবার বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, 17 নম্বর ক নম্বর, এখানে দেখো 3 4 5 6 7 8 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, 3-এর সমান বা 3-এর থেকে বড়, 7-এর 8-এর সমান বা 8-এর থেকে ছোট, অথবা এভাবে বলতে পারো স্বাভাবিক সংখ্যা 2-এর থেকে বড়, 9-এর থেকে ছোট। এগুলো যে কোনো ভাবেই সমাধান করা যায়। প্রথমে সেটের উপাদানগুলো লিখবা, লিখার পর লিখবা প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। এটা কিভাবে লিখবা? সেটটা এভাবে লিখবা, x যেন x স্বাভাবিক সংখ্যা এবং এই x এর মানটা কি? এই যে দেখো 2 এর থেকে বড় এবং 9 এর থেকে ছোট। আশা করি বুঝছো। খ নম্বরটা দেখো, খ নম্বর এখানে দেখো কি আছে, দেখো 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 4 এর ঘরের নামতা, 4 এর ঘরের নামতা অর্থাৎ 4 এর গুণিতক, কিন্তু তারপর কি 4 6 24, 4 7 28, এরপর কিন্তু 28 হতো। তাহলে আমরা কি শর্ত দিতে পারি? এখানে বলতে পারি 4 এর গুণিতক এবং সেটা 28 এর থেকে ছোট। তাহলে প্রদত্ত সেটের উপাদানগুলো লিখবা, তারপর লিখবা যে প্রত্যেকটি উপাদান 4 এর গুণিতক এবং এখানে 28 হবে, ঠিক আছে? 28 এর বড় নয়। তাহলে নির্ণয় সেট x যেন x, 4 এর গুণিতক এবং এই x এর মানটা কি 28 এর থেকে ছোট হবে। এবার গ নম্বরটা দেখো, গ নম্বরে খেয়াল করো 7, তারপর 11, 13, 17 এগুলোতে কোনো আমরা প্যাটার্ন খুঁজে পাচ্ছি না। এখানে সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। 7-এর আগে মৌলিক সংখ্যা কিন্তু 5, সো মৌলিক সংখ্যা 5-এর থেকে বড়। 17-এর পর মৌলিক সংখ্যা কিন্তু 19, সো আমরা বলতে পারি এখানে হচ্ছে মৌলিক সংখ্যা 5-এর থেকে বড় এবং 19-এর থেকে ছোট। তাহলে সেটের উপাদানগুলো লিখছি, লেখার পর লিখবো যে প্রত্যেকটি উপাদান মৌলিক সংখ্যা যা 5 থেকে বড় এবং 19 থেকে ছোট। নির্ণয় সেট x যেন x মৌলিক সংখ্যা এবং x এর মানটা 5-এর থেকে বড় এবং 19-এর থেকে ছোট। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা তোমাদের লেখার দরকার নাই। এবার 18 নম্বরটা আমরা সলভ করব। এখানে বলছে নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো। উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করতে হবে। 18 ক, সি একটা সেট দেওয়া আছে যার উপাদান দুইটা এম আর একটা হচ্ছে এন। তাহলে সি সেটের উপাদানগুলোর উপসেট কিভাবে গঠন করব? এখানে কিন্তু সর্বোচ্চ দুইটা উপাদান আছে, সর্বোচ্চ দুইটা উপাদান নিয়ে আমরা একটা উপসেট গঠন করতে পারি। তারপর এক কমাও, একটা একটা করে নিয়ে উপসেট গঠন করতে পারি। সো এম নিয়ে একটা উপসেট গঠন করলাম, এন নিয়ে একটা উপসেট। তারপর আমরা আর কিছু নিয়ে উপসেট গঠন করতে পারবো না, শুধুমাত্র ফাঁকা সেট দিয়ে একটা উপসেট গঠন করতে পারবো। ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটেরই উপসেট। তাহলে সি সেটের উপসেটের সংখ্যা কয়টা? 4টা।
একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় হয়ে গেল। তাহলে দেখো উপসেটের সংখ্যা নির্ণয় করার জন্য 2 টু দি পাওয়ার n এই সূত্র ব্যবহার করা যায়। এখানে n হলো সেটের উপাদান সংখ্যা। সো সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2, এই যে 1 আর হচ্ছে 2। তাহলে সি সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে উপাদান হচ্ছে 2টা, n এর জায়গায় 2 দেব, 2 দোকানে কত হবে? 2 দোকানে কিন্তু 4 হবে। সো 2 স্কয়ার মানে 4। এভাবে বের করা যাবে। খ নম্বরটা দেখো, ডি একটা সেট দেওয়া আছে যার উপাদান 5, 10, 15 তিনটা। সো ডি সেটের উপসেটগুলো আমরা কিভাবে বের করব? এখানে সবগুলো উপাদান নিয়ে একটা উপসেট গঠন করা যায়, অর্থাৎ 5, 10, 15। সো একটা উপসেট গঠন করলাম। এবার দুইটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করব। 5 এর সাথে 10 নেব, 5 এর সাথে 15 নেব, 10 এর সাথে 15 নেব। দেখো 5, 10, 5, 15, 10, 15। ফির আবার এটা বললো না যে হচ্ছে 10, 5 এটা নিয়ে উপসেট গঠন করব। এটা কিন্তু হবে না, কারণ এই যে 5, 10 এটাও যা, 10, 5 এটাও তা। হ্যাঁ, যে কোনো একটা নিয়ে করতে হবে। দুইটা করে উপসেট গঠন হলো, এবার একটা করে নিয়ে উপসেট গঠন করতে হবে, অর্থাৎ 5 নিয়ে, 10 নিয়ে, 15 নিয়ে। এই যে 5, 10, 15। তারপর সর্বশেষ ফাঁকা সেট নিয়ে একটা উপসেট গঠন করব। তাহলে ডি সেটের উপসেট সংখ্যা তুমি গুণেও বের করতে পারো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অথবা 2 লিখবা। 2 এর পাওয়ার, এখানে উপাদান কয়টা? 3টা। 2 এর পাওয়ার 3 দিবা, 2 এর পাওয়ার 3 মানে 2 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এভাবে বের করতে পারবা। শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা 16, 17 এবং 18 নং অঙ্ক সলভ করলাম। পরের ভিডিওতে আমরা 19, 20 এবং 21 নং অঙ্ক সলভ করবো ইনশাল্লাহ।